ব্যস্ততার মধ্যে যখন একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন পড়ে তখন চটজলদি ঘুরে আসার মতো জায়গা হিসেবে মন্দারমণি অনবদ্য। দৈনন্দিন জীবনের চূড়ান্ত ব্যস্ততায় রীতিমতো বিধ্বস্ত হয়ে আমরা 5 বন্ধু তাই চলে এলাম মন্দারমণি। কিভাবে এসেছি আর কোন হোটেলে রয়েছি সেটা সবার আগে দেখে নাও। সুপ্রভাত বন্ধুরা, কি খবর সবার? আমি বৈতালিক আর তোমরা দেখছো আমার চ্যানেল ভ্লগপুরে। আমি আর দীপাংশু এই মুহূর্তে ক্যাব রাইড করছি। সুলেখা থেকে ক্যাব নিয়ে আমরা যাচ্ছি এসপ্ল্যানেড। আরে কাকা, খবর কি? এসপ্ল্যানেড থেকে সকাল 7টা বেজে 10 মিনিটের দীঘাগামী একটি এসি ভলভো বাসে চেপে আমরা চললাম চাউলখোলার উদ্দেশ্যে। মন্দারমণি যেতে গেলে চাউলখোলা নামতে হয়। প্রায় বেলা 11:30 নাগাদ আমরা পৌঁছলাম চাউলখোলা। তারপর একটা শেয়ার অটোতে চেপে চললাম মন্দারমণি। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের হোটেল দ্য সি হর্সে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিলাম। তারপর চললাম সমুদ্র দর্শনে। এসপ্ল্যানেড থেকে মন্দারমণি পর্যন্ত আমাদের জার্নি আর এই হোটেল সি হর্স সম্পর্কিত সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমি আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেছি। সুতরাং আগের ভিডিওটি এখনও না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। আই বাটন আর ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম। যাই হোক, এখন চলো সবাই মিলে একসাথে মন্দারমণি ভ্রমণ করা যাক। আমাদের সাথে এখন জয়েন করলো সোহেল, ওরা বাইকে এসছে, আর সামনে যাচ্ছে আলী। আলী তো আপাতত আমাদের এখন 5 জনের টিম। আমাদের হোটেলটা যেদিকে সেই দিকে ন্যাচারাল বিউটিটা বেশ সুন্দর, ক্ষেত খামার রয়েছে। ওয়েলকাম টু মন্দারমণি। অবশেষে আমরা মন্দারমণি পৌঁছেছি। সামনে সমুদ্র সৈকত। না, পৌঁছেছি অনেকক্ষণ আগে, মানে বিচে পৌঁছেছি। এটা মানে হবে কি হবে না, হ্যাঁ অনেকদিন থেকে। হ্যাঁ, এরপরে না হলে আবার পুরো গরম পেরিয়ে সেই সামনের শীত অবধি 6-7 মাস ওয়েট। তো অবশেষে আমরা পৌঁছেছি। না, অ্যাকচুয়ালি বহুদিন থেকে আমাদের একটা প্ল্যান ছিল যে বন্ধুরা মিলে আবার একটু সমুদ্রে আসবো। এই যে স্টারফিশ, একটু ফাঁকা ফাঁকা দিকটা, এই দিকটাকে বলে হচ্ছে দাদন পাত্রবার, আর এটা এই বিচটাকে বলে, মানে মন্দারমণি এটা 14 কিলোমিটারের, সেখানে এই সেকশনটা হচ্ছে দাদন পাত্রবার, আর ওই দিকটা হচ্ছে বগুড়াঞ্চল। ওই দিকটাকে বলে মেন যেটা মন্দারমণি বিচ, মানে যেখানে হচ্ছে মানে এবার এই ভাগটা এমনি সাধারণ চলতি টুরিস্ট ল্যাঙ্গুয়েজে। আমি বলছি এটা ম্যাপে যদি দেখেন এই পুরোটাই মন্দারমণি। এই জায়গাটার নাম স্পেশালি দাদন পাত্রবার। আরামদায়ক একটা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মন্দারমণিতে এই জায়গাটাতে আমরা কিন্তু একটা ন্যাচারাল বিউটি পাচ্ছি। হ্যাঁ, চারদিকটা দেখলে তোমরা বুঝতে পারবে। আরও একটা বিষয় যে আমাদের হোটেলটা যে দিকটাতে, সেদিকটা সত্যিই পুরোপুরি ন্যাচারাল। তোমরা দেখলেই যে একদম গাছগাছালিতে ভরা জায়গা, ওই জায়গাটা, ওই যে বাঁশের ছাউনিটা দেখা যাচ্ছে, ওই জায়গাটা আমাদের হোটেল, গাছগাছালিতে ভরা। আর বিচের এই দিকটা সত্যিই খুব সুন্দর। ওই যে অর্ণবরা ওখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে একটা গোল্ডেন আওয়ার আমরা এখানে পাচ্ছি সমুদ্রে, এটা খুব সুন্দর লাগছে। সত্যি কথা বলতে এটাই আমার ফার্স্ট টাইম মন্দারমণি আসা। আমি এর আগে মন্দারমণি আসিনি। হ্যাঁ, তাজপুর গেছি, দীঘা তো গেছি, দীঘা, তাজপুর, তালসারি, শঙ্করপুর এসব জায়গায় গেছি,
এই দিকে মন্দারমণিটা আমার এর আগে আসা হয়নি। এখানে এখন ক্রিকেট খেলা চলছে একদম বিচের পারে। আমাদের এখন প্ল্যান কি ভাই? দোকানগুলো খাবি কিছু, চা বিস্কিট সিঙ্গাড়া? হ্যাঁ, চা বিস্কুট তো খেতেই হবে অবশ্যই। এখানে আমার একটা বিরাট জেলিফিশ দেখা যাচ্ছে। দেখা হাত দিস না, কিন্তু পয়সা নেই। হ্যাঁ পাগল। আমরা আজকে ঠিক করলাম যে রাতে রুটি চিকেন খাবো, আর চিকেনটা আমরা এখানের একটা মাংসের দোকান থেকে কিনে নিচ্ছি। মাইতি চিকেন সেন্টার থেকে আমরা আজকে রাতে চিকেনটা কিনছি, আর এখানে একটা রেস্টুরেন্টে আমরা রান্না করতে দিয়ে দেবো, চিকেন কষা বানিয়ে দেবে। হ্যালো হ্যালো, আমরা 1 কেজি 200 মতো পোলট্রির চিকেন নিচ্ছি। এই হোটেলটাতে আমরা মাংসটা দিয়ে যাব, অনিমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কে কটা রুটি খাবে আগে ঠিক কর। এখান থেকে আমরা রুটিও নেব আর মাংসটাও দেবো। আপনারা মাংস রান্না করতে কত নেন? 150 টাকা কেজি। এখানে অক্টোপাস, স্কুইড, চিংড়ি, কাঁকড়া, তারপর টুনা ফিশ, পমফ্রেট, আমুদে, সামুদ্রিক ভেটকি, সব ধরনের মাছই এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমুদে যেন কত বললে? 50 টাকা 25 পিস, 25 পিস। 50 টাকায় 25 পিস। আমরা আমুদে মাছ ভাজা খাবো। ভালো করে পরিষ্কার করে দিয়েছো তো? হ্যাঁ। অক্টোপাস কত করে? 200 টাকা করে। 200 টাকা করে পিস। চিংড়ি 100 টাকা 7 পিস। হ্যাঁ। কাঁকড়া 100 টাকা 4 পিস। হ্যাঁ। আর ইয়ে বাংলা মাছ আছে 50, পমফ্রেট 70 আছে, 50 আছে, টুনা 70 আছে, 60 টাকা আছে, বাসা মাছ 100 টাকা আছে, 50 টাকা আছে, চাঁদা মাছ 150, গোলা 50, 80, এই যে সামুদ্রিক ভেটকি আছে 50, 60 টাকা, পার্সে মাছ 100। আচ্ছা, দাদন পাত্রবার ব্যবসায়ী কল্যাণ সমিতি। ভ্যারাইটিস জিনিস এখানে পাওয়া যায়। লাইক শেয়ার কমেন্ট করবে। আর্ধেক দোকান খুলে। হ্যাঁ, অফ সিজনে এসছি বলে মন্দারমণি একটু ফাঁকা। এই আমাদের রাতের ডিনার। আমাদের টোটাল কত পড়ছে? 282। ওকে। হ্যাঁ, 1 কেজি 200 মাংস, 22টা রুটি, 6 টাকা পিস রুটি। এখানে সন্ধ্যাবেলায় একটু ডিনারের ব্যবস্থা করে আর একবার আমরা একটু বিচে এসেছি। তো অর্ণবরা এখানে ওরা কিছু মাছ কিনছে, আর যেটা স্টার অফ দ্য শো এখন সেটা হচ্ছে এখানে একটা দারুণ লাইভ পারফরমেন্স হচ্ছে। তো এই যে বিচে আরও কিছুটা সময় কাটিয়ে আমরা হোটেলে ফিরে গেলাম। মন্দারমণিতে প্রথম দিনটা মেঘলা থাকলেও দ্বিতীয় দিন কিন্তু ঝলমলে রোদ উঠল। সুপ্রভাত বন্ধুরা, আজকে মন্দারমণিতে আমাদের ডে 2। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করলাম। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম লুচি ঘুগনি আর ডিম টোস্ট। তো ব্রেকফাস্ট করে এখন এই ব্যাম্বু কটেজে একটু এসেছি, ব্যাম্বু হাটটাতে। আমি আর দীপাংশু সোহেলের বাইকটা নিয়ে একটু সামনে একটুখানি ঘুরতে যাব। তো ওই আর কি, ছোটোখাটো একটা বাইক রাইড। এই হচ্ছে আমাদের সোহেল কুমারের রয়্যাল এনফিল্ড মিটিও। এরকম উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর মধ্যেও একটা অদ্ভুত আনন্দ আছে।
বিচে এলাম, সমুদ্রে নামবো। আমাদের রিসর্টটা জাস্ট ওই সামনে, থ্রি হর্স হোটেল। ওখান থেকে আমরা জাস্ট সামনে, একদম আমাদের হোটেলের সামনে যে বিচটা রয়েছে সেই বিচে আমরা এসেছি, একদম জনমানবহীন বিচ। এখন আমরা স্নান করব, সমুদ্র স্নান। চলো। ভালো ঢেউ হচ্ছে এখন। ফুল মজা এই জায়গাটা, চান করে সত্যি আনন্দ আছে। বোম্বাইয়ের পূর্ব দিকে একটু গভীর থাকে, এই গভীরটার জন্য একটু আমরা বারণ করি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা এই দিকটা গেছিলাম, হ্যাঁ সেই দিক থেকে আরেকটু এগোলেই সাংঘাতিক গভীর একটা জায়গা রয়েছে। তো সেই জায়গাটায় যাতে আমরা না যাই সেজন্য আঙ্কেল আমাদেরকে অনেক দূর থেকে দেখছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং উনি আমাদেরকে বললেন যে না ওদিকটা যেও না। সেফটি সবার আগে, আমরা যথেষ্ট সেফটি মেনটেন করেই স্নান করেছি, খুব একটা বেশি দূরে বা খুব একটা বেশি গভীর আমরা যাইনি। তো এটাই সকলকে বলার উদ্দেশ্য যে তোমরা যখন আসবে সমুদ্রে স্নান করবে সব সময় সেফটি মেনটেন করে স্নান করবে, আর একদম বেশি গভীরে যাবে না। যাই হোক, আমরা এখন পুলে নামবো। এদিকে পুলের চারদিকে এখন কাজ হচ্ছে, তো একদম নতুন করে পুলটাকে রেনোভেট করা হচ্ছে এখানে, কিন্তু পুলটাকে পুরো পরিষ্কার করে দিয়েছে যাতে আমরা নামতে পারি। এই বাম্বু হাটটাতে রাতের বেলার অ্যাম্বিয়েন্সটা জাস্ট তোমরা দেখো, অসাধারণ।
সুপ্রভাত বন্ধুরা, আজকে 22 তারিখ। আজকে আমরা বাড়ি ফিরবো মন্দারমণি থেকে। আমাদের সমস্ত প্যাকিং ডান, আর একটু পরেই আমরা বেরোবো। 11টায় চেক আউট, আমরা একটু 11:30 অবধি সময় নিয়েছি, 11:30টায় বেরোবো। 11:30টায় বেরিয়ে আমরা ফার্স্ট যাবো হচ্ছে মন্দারমণি সি বিচ। আজকে বিকেল 5টায় আমাদের ফেরার ট্রেন রয়েছে। তো আপাতত দুপুরটা আমরা মন্দারমণি বিচে কাটিয়ে তারপরে বাড়ি ফিরবো। এই হোটেলটা সম্বন্ধে একটা ওভারঅল রিভিউ আমরা সবাই দেব। আমার মত একদম ঠিকঠাক। পার রুম 1800 টাকা করে নিয়েছে। আমরা এখানকার সুইমিং পুল অ্যাক্সেস থেকে শুরু করে সবটাই পেয়েছি। হ্যাঁ, তবে কী ব্যাপার, আমাদের এই রিসর্ট থেকে মন্দারমণি বিচের ডিস্টেন্স মোটামুটি 1 কিলোমিটার মতো, 850 মিটার মতো ডিস্টেন্স। তো সেটা যেতে সময় লাগে। হ্যাঁ, এখান থেকে সব সময়তেই টোটো পাওয়া যায়, একদম সামনে থেকে এখান থেকে অটো পাওয়া যায়, টোটো পাওয়া যায়, সবই পাওয়া যায়। তো এগুলো নিয়ে আরামসে চলে যাওয়া যায়। আমরা তো যে কবার গেছি সববারই হেঁটে গেছি। হোটেল ভালো, হোটেল চাঙ্গা, ঠিকঠাক দামেও পাওয়া গেছে, ডিস্টেন্স খুব বেশি দূর নয়। হ্যাঁ, জাস্ট ওই 1 কিলোমিটার। হ্যাঁ, আমরা প্রত্যেকবারই হেঁটে গেছি। এখন রোদ বলে হয় না, এই যা এটাই। আর হোটেলটা এখন যা আছে, অনেক রেনোভেশন, নতুন করে অনেক কিছু করছে। মানে এই ভিডিও থেকে মোটামুটি 1 বছরের মাথায় যারা আসবেন তারা কিন্তু অন্য রূপে পাবেন। দারুণ হয়। তো সব মিলিয়ে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। খুব ভালো লেগেছে। ঠিক আছে, আসছি। নমস্কার, ভালো লাগলো। সিহস গার্ডেন রিসর্ট থেকে মন্দারমণি বিচ অবধি আমরা একটা অটো নিয়ে নিয়েছি। 40 টাকা নিচ্ছে 3 জনের। ডিস্টেন্স মোটামুটি 1 কিলোমিটারের কাছাকাছি। সি বিচের একদম পাশেই মনসা মন্দির। আমরা একটু যাবো। গঙ্গা নারায়ণ ব্রহ্মা গঙ্গা স্মরণ মাত্রে চ সর্ব পাপ ক্ষয় জাহ্নবীম জোরদার ঠান্ডা লেগেছে, জোরদার। কালকে সারাদিন স্নান করে, যাই হোক, অফ সিজনে মন্দারমণিতে খুব একটা যে বেশি টুরিস্ট আছে তা না। বোট কত করে নাও গো তোমরা? জেমিনি বোটটা 200 টাকা পার হেড। জেমিনি বোট বলতে কোনটা? ওটা? ও, আর এগুলো? এটা ব্যানানা বোট 300 টাকা পার হেড। 300 টাকা পার হেড নাও না? আর হাই স্পিড বোট আছে, ওটা 300 টাকা পার হেড। আচ্ছা, হাই স্পিড বোট ওইটা সাদাটা। আচ্ছা দাদা, ঘোড়া কত নাও? ঘোড়া 400 টাকা একদম 400 টাকা। আচ্ছা, মানে এখান থেকে স্টার্টিং পয়েন্ট। তোমরা চাইলে এখানে বোটিং করতে পারো আর ঘোড়ায় চড়তে পারো। ঘোড়া তো একটা দেখলাম। শশা মাখা কিনলাম এই কাকার দোকান থেকে। দুটো শশা 20 টাকা। বেশ ভালো বানিয়েছে। এখন সময় দুপুর 2:18 আর আমরা অনিমা হোটেলে এলাম লাঞ্চ করতে। বাইরে আজকে ফাটাফাটি গরম, পুরো কাঠ ফাটা রোদ বাইরে। সবে শীতকালটা গেল, মানে এখনও ফেব্রুয়ারি মাস। হ্যাঁ, মানে ফেব্রুয়ারি মাসে এরকম কোনো শীতের কোনো লেশ মাত্র নেই। প্রথম দিন যখন এসেছিলাম, প্রথম দিন যেহেতু একটু বৃষ্টি হয়েছিল, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল। তো এখন তো মানে কিছু বলার নেই। আমরা এখানে অর্ডার করেছি কাতলা থালি। কাতলা থালি এখানে 140 টাকা করে।
সত্যি বেশ ভালো, সুন্দর ঘরোয়া রান্না, একটু ডাল। তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম, এবারে রওনা দেব। এখন সময় বিকেল 3:15, আমার একটু মেঘলা করে এসেছে, সেই চড়া রোদ্দুরটা একদমই গায়েব। যাই হোক, আমাদের এবারে বাড়ি ফেরার পালা। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের মূল্যবান মতামত জানিও কমেন্টে। আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে আসে। আপাতত টাটা।